বাবার অপারেশন কমপ্লিট হয়েছে? বাবা এই মুহূর্তে ঠিক আছে তো? দেবীমা, আমি 5 বাড়িতে ভিক্ষে করেছি, আর সেই ভিক্ষের অন্ন দিয়ে আমি নিজের হাতে প্রসাদ রান্না করে নিয়ে এসেছি। আমি মাঝখানে মৌনব্রতও ভাঙিনি, আমি কোনো ভুল করিনি। এখনো সূর্যাস্ত হয়নি, আর অল্প কিছুক্ষণ বাকি। তার মধ্যে দ্রুত এই প্রসাদ ঠাকুরকে নিবেদন করুন। মেঘ সরিয়ে রোদ ওঠাবে সে, সবারই মনে ফুল ফোটাবে সে। আর চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায় কে, মেঘ সরিয়ে আসছে দেখো কুসুম নামের মেয়ে। এবার যারা ব্রত পালন করেছেন, অর্থাৎ শাশুড়ি এবং পুত্রবধূ, তারা একে অপরকে এই প্রসাদ খাইয়ে দেবেন। আমি নিষ্ঠা ভরে এই ব্রত পালন করেছি ঠাকুর। এবার তুমি আমার প্রার্থনা পূরণ করো, আমাকে আশীর্বাদ করো আমার সিঁথির সিঁদুর যাতে আরো বহু বছর অক্ষয় থাকে, আমার স্বামী যেন দীর্ঘজীবী হয়। বড় সাহেবকে সুস্থ করে দাও ঠাকুর, আজকের অপারেশন সফল করে দাও। বদলে আমি সব করতে রাজি, এরকম যে কোনো কঠিন ব্রত নিয়ম সব পালন করতে রাজি, সব কৃচ্ছ সাধন করতে রাজি। Frankly, it's a miracle. মাত্র 2% চান্স ছিল অপারেশন সাকসেসফুল হওয়ার, আর সেটাই ওয়ার্ক করেছে। হি ইজ ফাইন নাও। এই ব্রত খুব সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে, আর কোনো চিন্তা নেই। এবার আপনি আপনার স্বামীর কাছে যান, ওনার ওপর থেকে সমস্ত বিপদ কেটে গেছে। হ্যাঁ বল ঈশান, বাবার অপারেশন কমপ্লিট হয়েছে? বাবা এই মুহূর্তে ঠিক আছে তো? কিরে ঈশান, ঈশান চুপ করে আছিস কেন? বল না, বাবা ঠিক আছে তো? ভাইদা অপারেশন সাকসেসফুল হয়েছে। আমি জানতাম রাজ আমাকে ছেড়ে যেতে পারে না, রাজ আমাকে ছেড়ে যেতে পারে না, আমি জানতাম। দেবীমা, না ছবে না, আমাকে সাহায্য করার অজুহাতে একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। ইন্দ্রাণী গাঙ্গুলি একাই নিজেকে সামলাতে জানে, সময় নষ্ট করতে চাই না। আমাকে এখন রাজের কাছে যেতে হবে। ছোট সাহেব, আমার জন্য দেবীমা আপনাকে কোনোদিনও ক্ষমা করবেন না, তাই না? না কুসুম, তুমি নিজেকে এইভাবে দোষ দিও না। আমার জীবনে তোমার জন্য কোনোদিনও কোনো ভালো ছাড়া খারাপ কিছু হয়নি, আর আগামীতেও হবে না। তোমাকে আমি স্ত্রী হিসেবে পেয়ে গর্বিত কুসুম। একটু হাঁ করো, সামান্য একটু চুইয়ে দেবো তোমার মুখে। যাতে আমাকে ছেড়ে যেতে না হয়, সেই জন্যই তো এত লড়াই করে আমাকে ফিরিয়ে নিয়ে এসেছ। ওরা কোথায়? আয়ুষ, কুসুম